কোরবানি ঈদকে সামনে রেখে মাদারীপুরের ৫টি উপজেলায় দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরাতনগুলোকে শান দিয়ে ব্যস্ত কারিগররা। ঈদের দিন পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না বলে জানান তারা। কিন্তু পূর্বপুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন কামাররা। প্রতি বছর কোরবানির ঈদে তাদের জিনিসপত্রের কেনা বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক জোগাড় করেন। অথচ বছরের বেশিরভাগ সময় কামার শিল্পের সঙ্গে জড়িতরা এক প্রকার বেকার সময় কাটান। প্রতি বছর কোরবানির মৌসুমে কামারদের ভালো ব্যবসা হয়। বর্তমানে প্রতিটি দা তৈরিতে প্রকারভেদে মজুরি নেওয়া হচ্ছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বটি তৈরিতে নেওয়া হচ্ছে 150 থেকে 250 টাকা। কয়েকজন ক্রেতা জানান, একদিন পরে ঈদ, গরু ও ছাগল কোরবানি দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরি, সে কারণে বাজারে এসেছি। তবে কয়েক বছরে এইসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবারের দাম খানিকটা বেশি। শিবচর বাজারের কামার শিল্পের পাইকাররা জানান, সারা বছরই তারা দা, বটি, চাকু, ছুরি বিক্রি করেন। কিন্তু কোরবানির মৌসুমে এইসব সরঞ্জামের কেনা বেচার ধুম পড়ে। এবারও ভালো বিক্রি হচ্ছে। তবে কয়লা ও লোহার দাম খানিকটা বেড়ে যাওয়ায় কামারদের কাছ থেকে খানিকটা বেশি দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে, যার ফলে খানিকটা বেশি দামে আমাদের বিক্রি করতে হচ্ছে। শিবচর বাজারের কামাররা বলেন, প্রতি বছরের কোরবানি ঈদ এলেই আমাদের কাজ বাড়ে, কিন্তু তারপর সারা বছর আর এইসব জিনিসের তেমন আর কাজ হয় না বললেই চলে। সব জিনিসপত্রের দাম বেশি হয়, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। দা, বটি, ছোড়া, চাকুর পাশাপাশি মাংস বানানোর কাজের জন্য গাছের গুড়ির চাহিদাও বেড়েছে ব্যাপক। স্থানীয় করাত কলগুলো গাছের গুড়ি কিনতে অনেকে এখনই ভিড় জমাতে শুরু করেছেন, কসাই সহ অনেকে। বর্তমানে 50 থেকে 200 টাকায় মিলছে এইসব গুড়ি।